হারা জন্ম পূর্বক আব্দুল্লাহ বংশ কুরাইশি মাতৃ স্নেহে বিবি আমেনা ভালোবাসাই করে লালন পালন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে জানি ডাক এসে যায় এই বাড়ি ঘর ছাড়িতে, আপনে পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, আলো বাতাস লাগবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা মহব্বত লা ইলাহা আরো জোরে লা ইলাহা। কত কষ্ট করলেন নবী উহুদেরি ময়দানে, কত কষ্ট করলেন নবী উহুদেরি ময়দানে। দন্দনে মুবারক শাহিদ করলা, দন্দন মুবারক শাহিদ করলা নিষ্ঠুর কাফির বেঈমানে। লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা। আমরা গুনাহগার বান্দা, ক্ষমা করে দেন খোদা। আমরা গুনাহগার বান্দা, ক্ষমা করে দেন খোদা। শান্তি মিলে
এই মনে শান্তি মিলে এই মনে যখন পড়ি এই কালেমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা প্যান্ডেলের সামনে ঘোরাফেরা করতেছে আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। এই জান্নাতের বাগানের মধ্যে যত তাড়াতাড়ি আসবেন, যত আগে আসবেন, তত বেশি নেকি আপনি অর্জন করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে যত আগে আসবেন তত তাড়াতাড়ি আপনার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই এখনো যারা প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করতেছে, বাড়িঘরের মধ্যে আছে, দোকানপাটে আছে, রাস্তাঘাটে আছে, আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আসুন আমরা সবাই জিকির করি হাল্লা 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 হাল্লা। প্রেম সারা চলে না দুনিয়া হাল্লা 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 হাল্লা। প্রেমে মশগুল আল্লাহ রাসূল, প্রেমে মশগুল আল্লাহ রাসূল, গাউস কুতুব আউলিয়া। প্রেম সারা চলে না দুনিয়া হাল্লা 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 হাল্লা। হুর ফেরেশতা কম ছিল না ইবাদতে লাগিয়া, মানুষ বানাইলা আল্লাহ প্রেম খেলিবার লাগিয়া, প্রেম খেলিবার লাগিয়া হাল্লা হাল্লা হাল্লা। হুর ফেরেশতা কম ছিল না ইবাদতের লাগিয়া, মানুষ বানাইলা আল্লাহ প্রেম খেলিবার লাগিয়া, প্রেম খেলিবার লাগিয়া হাল্লা হাল্লা হাল্লা। আদম হাওয়া পয়দা করে দিলেন ছেড়ে দুনিয়াতে, আদম হাওয়া পয়দা করে দিলেন ছেড়ে দুনিয়াতে। আমি তুমি প্রেমের সৃষ্টি ভুলিয়া তা যাইও না, প্রেম সারা চলে না দুনিয়া হাল্লা 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 হাল্লা।
প্রেমে মশগুল আল্লাহ রাসূল প্রেমে মশগুল আল্লাহ রাসূল গাউস কুতুব আউলিয়া প্রেম সারা চলে না দুনিয়া হল্লা 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 প্রেমিক ছাড়া প্রেমের মর্ম অপ্রেমিকের বুঝা দায় সত্য প্রেমে দয়াল নবী মক্কা ছেড়ে মদিনায় যায় মক্কা ছেড়ে মদিনায় যায় হল্লা 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 প্রেমিক ছাড়া প্রেমের মর্ম অপ্রেমিকের বুঝা দায় সত্য প্রেমে দয়াল নবী মক্কা ছেড়ে মদিনায় যায় মক্কা ছেড়ে মদিনায় যায় সত্য প্রেমে মকুথ জনা আল্লাহর প্রেমে হৌরে ফানা সত্য প্রেমে মকুথ জনা আল্লাহর প্রেমে হৌরে ফানা জগৎ জুড়ে প্রেম খেলা দেখো নয়ন খুলিয়া প্রেম সারা চলে না দুনিয়া হল্লা 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 প্রেমে মশগুল আল্লাহ রাসূল প্রেমে মশগুল আল্লাহ রাসূল গাউস কুতুব আউলিয়া প্রেম সারা চলে না দুনিয়া হল্লা 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শিবেরকান্দি শান্তিনগর যুবকদের উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়া সাহেব শিমেরকান্দি শান্তিনগর উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে রয়েছেন হাফেজ কারি হযরত মাওলানা শিহাবুদ্দিন উসমানী সাহেব। উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন হাফেজ মাওলানা আব্দুর রহিম আল হুসাইন সাহেব। উক্ত মাহফিলে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছেন হাফেজ মাওলানা আকরাম হুসাইন সালিহি সাহেব এবং উক্ত মাহফিলে আরো রয়েছেন হযরত মাওলানা হাবিবুর রহমান হাবিব সাহেব, হযরত মাওলানা জুবাইর আহমদ সাহেব। এছাড়াও মাহফিল পরিচালনার মধ্যে রয়েছে মোহাম্মদ আলী সাহেব এবং আমার সামনে এই প্যান্ডেলের ভিতরে যারা উপস্থিত রয়েছে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা এবং এই মাইকের আওয়াজ যারা শুনতেছে আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের খেদমতে আমি অধমের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম ওই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো লাখি কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আশারে নামাজের পরে আজকের এই জান্নাতের মজলিসে, আজকের এই জান্নাতের বাগানে
রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক বিদ্যা দান করেছেন, তাতে আমরা সকলে খুশি না বেজার? রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো কোটি শুকর, যিনি দুনিয়ার সমস্ত মানুষ হইতে যাচাই বাছাই করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে সুস্থ শরীরে সুন্দর পরিবেশে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার, কুরআন ও হাদিসের আলোচনা করার এবং শোনার তৌফিক বিদ্যা দান করেছেন। তাই সকলে অবনীত চিত্তে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে সিংহের মতো গর্জন দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম তার চেয়ে অনেক অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণদের মাথার মুকুট, মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সদরুল উলা, উস্তাদে নবুওয়াত, শাহিন শাহ রিসালাত, সুলতানে মদিনা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১,০০০ বছর পূর্বে মক্কাতুল মুকাররমায় সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন, যার পরে আজ পর্যন্ত কোন নবী কিংবা রাসূল এই পৃথিবীতে আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আর আসবে। সম্মানিত হাজিরিন, আজকের এই জান্নাতের বাগানে আসার ক্ষেত্রে আমাদের দুনিয়ার কোনো স্বার্থ নাই। আমরা এই জান্নাতের বাগান এসেছি আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, এত কষ্ট করে আপনি যখন ঘর থেকে বের হয়ে এই জান্নাতের বাগানে আপনি যখন আসলেন, ঘর থেকে বের হয়ে ছোট ছোট কদমগুলো দিয়ে দিয়ে ক্রমে ক্রমে ধাপে ধাপে সামনের দিকে এগুতে এগুতে আপনি জান্নাতের বাগানের মধ্যে চলে আসলেন। ওরে বাবা, এই কষ্ট করে যে কদমগুলো আপনি জমিনের মধ্যে ফালাইলেন, এই প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ খুশি হয়ে আপনার আমল নামার মধ্যে 10টা করে নেকি লিখে দিছে। আমার প্রাণের বন্ধুরা, কষ্ট করে যারা জান্নাতের বাগানের ভিতরে চলে আসছেন, কুরআন ও হাদিসের আলোচনা যারা শুনবেন, কুরআন ও হাদিসের আলোচনা যারা শ্রবণ করবেন, বন্ধুরা রে, কষ্ট করে যে আপনি জান্নাতের বাগানের মধ্যে বসে রইলেন, কনকনে শীতের মধ্যে, ঠান্ডা আবহাওয়ার মধ্যে, এই জান্নাতের বাগানের মধ্যে যে আপনি বসে রইলেন, কোরআনের কথাগুলো যে শুনতেছেন, হাদিসের কথাগুলো যে শুনতেছেন, যতক্ষণ বসে থাকবেন শ্বাস প্রশ্বাস নিবেন এবং বের করবেন, প্রতিটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে 10টা করে নেকি লিখে দিবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা এখনো জান্নাতের বাগানের মধ্যে আসতে পারে নাই, তারা কিন্তু এই নেকিগুলো এখন অর্জন করতে পারে। তাই আমাদেরকে আসতে হবে খুব তাড়াতাড়ি, কারণ এখন আমরা নেকির দিকে বেশি অগ্রসর হই না, নেকির দিকে আমরা অগ্রসর খুব কম হই। আজকে যদি এই জান্নাতের বাগান না সাজাই একটা গানের আসর হইতো, মাইক দিয়ে এলান করার দরকার প্রয়োজন ছিল না, অটোমেটিকলি মানুষ এসে ভরে যাইত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু জান্নাতের বাগানের মধ্যে মানুষদেরকে আহ্বান করে করে আনতে হয়। আমার প্রাণের বন্ধুরা, এই কুরআনের মজলিসে আপনি যখন আসবেন, এই কুরআনের বাগানে আপনি যখন বসবেন, কোরআনকে যখন আপনি প্রতিবেশী হিসেবে নিবেন, কোরআনের আলোচনা যখন আপনি শুনবেন, ওই আলোচনাগুলো যখন আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু মা'আস সাফারাতিল কিরামিম বারারা।
ওরে উম্মতরা তোমরা শুনে নাও, যেই ব্যক্তি কোরআনের প্রতিবেশী হবে, কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করবে, কোরআন অনুযায়ী সে চলবে, কোরআনকে সামনে রাখবে, কাল হাসরের ময়দানে আমার সেই উম্মতকে হযরতে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সমপরিমাণ সম্মান মর্যাদা তাকে দান করা হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। খুশি না বেজার? এই কোরআনের মজলিসের মধ্যে যখন আপনি এসে বসবেন, এই কোরআনের প্রতিবেশী যখন আপনি হবেন, আর এই কোরআনের বাগান থেকে আপনি ইলম শিক্ষা করে কোরআন ভিত্তিক যখন আপনি জীবনটাকে পরিচালনা করবেন, কাল হাসরের ময়দানে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সমপরিমাণ সম্মান মর্যাদা আল্লাহ আপনাকে দান করে দিবে। আমার প্রাণের বন্ধুরা আরো বেশি অবাক হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আমার প্রাণের বন্ধুরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনকে নেতা মানবে, কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করবে, কোরআনকে সামনে রাখবে, কোরআন অনুযায়ী সে পথ চলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে কঠিন বিপদের সময় ব্যক্তি যখন বিপদের মধ্যে পড়ে যাবে, কোরআন ভিত্তিক জীবন গড়ার কারণে সেই কোরআন ওই ব্যক্তিটাকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে করে হাসরের ময়দান থেকে টেনে টেনে হেসরে হেসরে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবে। তাহলে কোরআনের প্রতিবেশী হতে চান কি চান না? অনেকেই বলে যে মাহফিলে আসার তো প্রয়োজন নাই, কারণ যে মাইক লাগাইছে এই আওয়াজ ঘর থেকে শোনা যায়। কথা বলুন ঠিক কিনা? এই মাহফিলের মধ্যে আসলে যে আপনি নেকিগুলো অর্জন করতেছেন প্রতি কদমে কদমে, এই নেকি তো ঘরে বসে আর পাবেন না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, এই কোরআনের বাগানের মধ্যে আসার অনেক দরকার আছে, অনেক প্রয়োজন আছে। এই শুরু থেকে শেষ পর্যন্ত উলামায়ে কেরাম যখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে যখন নসিহত করবেন, বাবারে হতে পারে একটা কথা আপনার হৃদয়ের মধ্যে বসে যাবে। কথা বলুন ঠিক কিনা? সব কথা বসবে না, যদি একটা কথা আপনার হৃদয়ের মধ্যে গেঁথে যায়, একটা কথা যদি আপনার হৃদয়ে ঢুকে যায়, অন্তরটাকে যদি নরম করে ফেলে, তাহলে এই একটা কথাই আপনাকে আল্লাহর ওলি বানায়া দিবে। আমার প্রাণের বন্ধুরা, তাহলে কোরআনের মজলিসের মধ্যে আমাদেরকে আসতে হবে, কোরআন ভিত্তিক আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে, কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা রে, আমরা হচ্ছে আখির নবীর উম্মত, শেষ নবীর উম্মত। আমাদের মর্যাদা দাম কিন্তু অনেক বেশি। সুবহানাল্লাহ বলুন। আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের মর্যাদার কথা আমরা দুনিয়াতে আসার হাজার হাজার শত শত বৎসর আগে আল্লাহ অন্যান্য নবীদের জামানায় আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা হচ্ছি মর্যাদাপূর্ণ উম্মত, সেই আখির নবীর উম্মত হচ্ছে আমরা। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছে, যে উম্মতকে পাওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দোয়া করছে। সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন তাওরাত কিতাব পড়তে লাগলেন। তাওরাত কিতাব যখন বের করছে,
তাওরাত কিতাবের মধ্যে তিনি যখন পড়তে লাগলেন, তাওরাত কিতাবের মধ্যে দেখলেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত যে দান করা হয়েছে, তিনি সেগুলো দেখে অবাক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। ফাতরাদাত তাওরাত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব সাইড করে দিলেন। তাওরাত কিতাব সাইড করে মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে, হে রব্বুল আলামিন, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে এত সম্মান দান করছেন, এত ইজ্জত দান করছেন, এত মর্যাদা দান করেছেন, হে রব্বুল আলামিন, সেই নবীর উম্মতকে আপনি আমার উম্মত বানায়া দিন। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মতকে মুসা নবী চেয়েছে। সুবহানাল্লাহ বলুন। উম্মতে মুহাম্মাদীকে এত শ্রেষ্ঠত্ব কেন দান করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, উম্মতে মুহাম্মাদীরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলুন। উম্মতে মুহাম্মাদীরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, সম্মানের অধিকারী, মর্যাদার অধিকারী। উখরিজাত লিন-নাস আই উখরিজাকুমুল্লাহু লিরাফাইন নাস, তাদেরকে মানুষ থেকে বের করা হয়েছে, আলাদা করা হয়েছে, তাদেরকে আল্লাহ বের করেছেন মানুষের কল্যাণের জন্য। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহর দরবারে ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বি, উম্মতে মুহাম্মাদী আপনি আমাকে দান করুন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নাকুচ করে দিলেন, মুসা সম্ভব না, কারণ আমার হাবিবের উম্মতকে আমি আল্লাহ মহব্বত করে ভালোবেসে আমার কুদরতি আলমারির মধ্যে যত্ন করে রেখে দিয়েছি। আরে মুসা, তুমি তো অনেক আগে এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছো, কিন্তু আমার হাবিবের উম্মতদের এখনো আসার সময় হয় নাই। সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, একবার নয়, দুইবার নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 8 বার দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলুন। 8 বার দোয়া করেছেন, উম্মতে মুহাম্মাদী আমাকে দিয়ে দিন, উম্মতে মুহাম্মাদী আমাকে দিয়ে দিন, উম্মতে মুহাম্মাদী আমাকে দিয়ে দিন। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, যতই তুমি দোয়া করো না কেন, যতই তুমি প্রার্থনা করো না কেন, যতই তুমি আবদার করো না কেন, আমার হাবিবের উম্মত আমি তোমাকে দিব না। মুসা নবী আবার ডাক দিয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, যেহেতু উম্মতে মুহাম্মাদী আপনি আমাকে দিবেন না, আমার অন্তরের মধ্যে একটা স্বাদ জাগছে, ইয়া রাব্বুল আলামিন, তাহলে উম্মতে মুহাম্মাদী দেওয়ার দরকার নাই, এই উম্মতে মুহাম্মাদীর একটু সূরত আমাকে দেখায়া দিন, উম্মতে মুহাম্মাদীর চেহারা একটু আমাকে দেখায় দিন। বলুন না সুবহানাল্লাহ। আমরা রূহ জগতের মধ্যে ছিলাম, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের কি স্পেশাল ভাবে তৈরি করেছেন, স্পেশাল ভাবে মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা দিয়ে রাব্বুল আলামিনের কুদরতি আলমারির মধ্যে আমাদেরকে যত্ন করে রেখেছিল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা সেই নবীর উম্মত, নবীর আদর্শ আমাদের মধ্যে নেই। আমাদেরকে এত সম্মান দেওয়া হয়েছে নবীর কারণে, এই নবীজির জন্য আমাদেরকে এত সম্মান দেওয়া হয়েছে, আজকে আমরা সেই নবীর আদর্শ থেকে দূরে। কথা বলুন ঠিক কিনা? আরে মুসলমান, সেই নবীর উম্মত হইয়া আজকে তুমি নামাজ পড়ো না, সেই নবীর উম্মত হইয়া নবীর সুন্নাত দাঁড়ি তোমার মুখের মধ্যে নাই, সেই নবীর উম্মত হইয়া নবীর সুন্নাত গুলো তোমার জীবনের মধ্যে আঁকড়ে ধরো না। কথা বলুন ঠিক কিনা? যেই নবী তোমার জন্য এত কষ্ট করেছে, 63 বছরের জিন্দেগির ভিতরে একবারও নিজের জন্য
পানি মোবারক জমিনের মধ্যে ফালান নাই, শুধু উম্মতের কথাই চিন্তা করেছে। এখনো রওজা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। কিভাবে আমরা সেই নবীকে কষ্ট দেই? আমার প্রাণের বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বুল আলামিন, উম্মতে মুহাম্মদী যেহেতু আপনি আমাকে দিবেন না, তাহলে সেই উম্মতের একটু চেহারা আমাকে দেখায়া দিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলে, মুসা রে, ওরে মুসা, আমার হাবিবের উম্মতকে এখনো আমি তৈয়ার করি নাই, দেখানো তোমাকে সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলুন। আমার প্রাণের বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, ইয়া রাব্বুল আলামিন, দেখতে চাইলাম আপনি দেখাইলেন না। ইয়া রাব্বুল আলামিন, তাহলে উম্মতে মুহাম্মাদীর একটু আওয়াজ আমাকে শোনায়া দিন। উম্মতে মুহাম্মাদীর আওয়াজ একটু আমাকে শোনায়া দিন। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় মুসা নবীর আবদার কবুল করতে গিয়ে, মুসা নবীকে সান্ত্বনা দিতে গিয়ে রাব্বুল আলামিন সেই সময় উম্মতে মুহাম্মাদীদেরকে ডাক দিয়েছিলেন, এমন একটা ডাক দিয়েছিলেন, আর আল্লাহর ডাকের জবাবে উম্মতে মুহাম্মাদীরা এমন একটা চমৎকার জবাব দিয়েছিলেন, যেই জবাবটা শুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেল। আল্লাহ যখন ডাক দিলেন, হে উম্মতে মুহাম্মাদীরা, ডাক দিতে দেরি, জবাব দিতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যখন ডাক দিছে, উম্মতে মুহাম্মাদীরা সঙ্গে সঙ্গে এমন একটা জবাব দিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সা'দাইক। সুবহানাল্লাহ বলুন। এমন একটা ডাক দিছে, ডাক দেওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, মা সামিআতু আহসানা মিনহু, ওরে মুসা, তোমার কাছে কেমন লেগেছে? সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, এমন ডাক, এমন কথা, এমন শব্দ, এমন বাক্য আমি মুসা জীবনেও শুনি নাই। এত সুন্দর ভাবে, এত সুন্দর শব্দ ব্যবহার করে, এত সুন্দর বাক্য ব্যবহার করে, এত সুন্দর ভাষায় কেউ কথা বলতে পারে, তা আমি মুসার জানা ছিল না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা আছেন নাকি ঘুমায় গেছে? কবরস্থান কিন্তু আমাদের পাশে, ঘুমায়েন না, ঘুমাইলে কিন্তু সমস্যা আছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই মাহফিলের মধ্যে আসলে ঘুমাইলে চলবে না। আর আমরা এমন ভাবে বেদা মাছের মতন এসে বসে থাকি, আমাদের সুবহানাল্লাহর আওয়াজও বের হয়। কথা বলুন ঠিক কিনা? আরে মুসলমানদের আওয়াজ তো হবে অনেক বড়। এই সুবহানাল্লাহর আওয়াজ শুনে যেন শয়তান ফ্যান্ডেল দিকে দূরে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? এই সুবহানাল্লাহর শব্দ শুনে যেন শয়তান পলায়ন করে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের আওয়াজ খুব মেন 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 আওয়াজ, আমাদের মুখ দিয়ে একবার বাইরই না, বোঝা যায় আমরা খাইছি না কেউ। কিন্তু যখন নেতাদের মিছিলের সময় হয়, ইমুক ভাই তুমুক ভাই আমি আছি আপনি নাই, তখন দেখা যায় আওয়াজ কারে করে। কথা বলুন ঠিক কিনা? এই মাহফিলের মধ্যে আসলে আমাদের আর মুখের মধ্যে আওয়াজ থাকে না। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহ ডাক দিয়ে বললেন, মা সামিআতু আহসানা মিনহু, আরে মুসা কেমন লেগেছে? মুসা নবী ডাক দিয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, এত সুন্দর বাক্য, এত সুন্দর শব্দ, এত সুন্দর ভাষা ব্যবহার করে কেউ কথা বলতে পারে, তা আমি মুসা জানা ছিল না।
আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে, ওরে মুসা তোমার কি পছন্দ হয়েছে? মুসা বলে হ্যাঁ পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওরে মুসা তুমি শুনিয়া রাখো, এই শব্দগুলো এই বাক্যগুলো যেহেতু তোমার পছন্দ হয়েছে, তাহলে আজ থেকে আমি নির্ধারণ করে দিলাম যারা আমার ঘর কাবা জিয়ারত করতে আসবে, ইহরাম পরিধান করে সর্বপ্রথম যেই বাক্য শব্দ ভাষা ব্যবহার করে আমি রব্বুল আলামিনকে ডাক দিবে, আজ আমি তাদের জন্য এই বাক্যগুলো শব্দগুলো ভাষাগুলো নির্ধারণ করে দিলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত আমাদের আমরা হয়েছি। আমাদের ইজ্জত সম্মান কিন্তু কম না, কিন্তু মুহূর্তের মধ্যে আমাদের পরিবর্তন চলে আসে। নবীর আদর্শে আমরা আদর্শবান হই না,